به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم زبان ছেলে বলে সম্মানিত ভাইরা, যখন আপনি দুরূদ পড়েন তখন আপনার নাম, আপনার বাবার নাম, আপনার পরিচয়, আপনার আইডেন্টিটি সহ ফেরেশতারা এখান থেকে নিয়ে নবীজির রওজায় পৌঁছে দেন এবং জানিয়ে দেন, হে রাসূল, আপনার অমুক বাংলাদেশের অমুক গ্রামের অমুকের পুত্র অমুক আপনার উপরে সালাম বর্ষিত করেছে। আপনি যদি চান রংপুরের আজকের এই মামুদের পাড়া থেকে আপনার নামটা নবীর রওজায় পৌঁছে যাক, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে, বলকে জ্বালিয়ে দিল দুঃখেরই অনল। ভোরের পাখিরা গায় না সুখেরই গান, আতঙ্ক ভীতি ভরা যেন এ জীবন, আতঙ্ক ভীতি ভরা যেন এ জীবন। তাগুতেরি পদভার ধরণী জড়জার, তাগুতেরি পদভার ধরণী জড়জার, রুখবে তাদের বলো আছে কে এমন আর। ঘুমন্ত এ জাতি আজও অচেতন, ঘুমন্ত এ জাতি আজও অচেতন। রবে আর কতকাল বালাগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله। পশ্চিম মামুদের পাড়া জামে মসজিদ
উন্নয়ন কল্পে আয়োজিত পঞ্চম বার্ষিক মুবিন। শয়তান আমাদের চিরকালের চির দুশ্মন, চির শত্রু। এখন এই শয়তানের সাথে আবার দুনিয়াতেও কিছু আছে, তারাও মুসলিমদের জন্য চিরকাল চিরতরের জন্য শত্রু, ইমানদারদের জন্য চিরতরের শত্রু। আল্লাহ বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মুসলিমদের জন্য, ইমানদারদের জন্য, মুমিন বান্দাদের জন্য চিরদিনের জন্য চূড়ান্ত শত্রু হলো দুইটা দল। একটা হলো ইয়াহুদ, আর একটা হলো মুশরিক। কথা শুনতেছেন? একটা কি ইহুদি, আর একটা কি মুশরিক। এরা হলো চির শত্রু ইমানদারদের জন্য। এই জাস্টিফাইটা কার? এটা কে নির্ধারণ করেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন তারা আমাদের শত্রু। এখন আমরা তাদেরকে বন্ধু বানাইছি, ঠিক না? তাদেরকে আমরা এখন বন্ধু বানাইছি। আমরা এই 54 বছরের ভিতরে একেবারে উল্লেখ করার মতো কয়েকবার ইতিহাসের পাতায় লেখা থাকবে, ওই মুশরিকদের ছাড়া আমাদের আর কোনো যাওয়ার জায়গা থাকে না, ঠিক না? মানুষ মক্কায় যাওয়ার স্বপ্ন দেখে, মদিনায় যাওয়ার স্বপ্ন দেখে, মানুষ আল্লাহর নবীর রওজার পাশে যাওয়ার স্বপ্ন দেখে, কেউ কক্সবাজার যাওয়ার স্বপ্ন দেখে। এক একজনের স্বপ্ন থাকে এক এক রকম। আর আমাদের দেশের কিছু নামধারী মুসলমান আছে, ওদের স্বপ্নই থাকে কলকাতা, ওই স্বপ্নই থাকে দিল্লি। আল্লাহ মাফ করুন, মুশরিকদের সাথে আমাদের শত্রুতা কথাটা বললেন কে? এটাকে ডিনাই করে তাদের গোমূত্র পানকারীরাই সবচাইতে বড় আপন হয়ে যায়। সম্মানিত ভাইরা, প্রশংসা আপনি যখনই আদায় করবেন, আল্লাহকে খুশি করতে চাইবেন, তখনই শয়তানকে বেজার করা লাগবে। শয়তান যাতে বেজার হয়, হৃদয়ের ভালোবাসা উদার করে বলেন আলহামদুলিল্লাহ। জবান কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। মহিলা প্যান্ডেল করে দিতে, আচ্ছা, গভীর মনোযোগ দিবেন। মহিলারা একজন আর একজনের সঙ্গে কথা বলবেন না। প্রত্যেকটি কথা নারী পুরুষ উভয়ের জন্য। খুব মনোযোগ দিবেন। আজকের সময়টুকু ইবাদত হিসাবে আল্লাহ প্রত্যেকটি সেকেন্ড যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এমন কোন কথা বলে না, এমন কোন শব্দ উচ্চারণ করে না, এমন কোন লফজ বলে না, এমন একটা সিগনেচার করে না, এমন একটা টিপসই মারে না, এমন একটা সিল মারে না, এমন একটা কর্মকাণ্ড করে নাই, এমন একটা দলিলে সই করে নাই, এমন একটা প্রেসক্রিপশনে সই করে নাই, এমন একটা কর্ম করে নাই যেটা ফেরেশতারা রেকর্ড করে রাখে নাই। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যা বলেছেন, সন্ধ্যা থেকে নিয়ে আবার সবিসাদিক পর্যন্ত যা বলেছেন, আবার সবিসাদিক থেকে নিয়ে ক্লান্ত হওয়া বিছানায় যাওয়া পর্যন্ত যা বলেছেন, সবগুলো রেকর্ড করা হয়েছে। আল্লাহ বলেন, শুধু রেকর্ড হয়েছে তা নয়, বরং ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু রেকর্ড করা হয়েছে তা নয়, বরং গণনা করে করে লেখা হয়েছে। কোন শব্দ যেন বাদ না যায়, কোন লফজ যেন বাদ না যায়। আল্লাহ আবার সাবধান করেছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন।
মাহমুদের পাড়ার মাহফিলে যেই রাস্তা দিয়ে এসেছে, কদ্দামু আসারিহিম, প্রত্যেকটি পা রাখার জায়গায় একটা আসর পড়ে গেছে, একটা দাগ পড়ে গেছে, একটা নিশানা পড়ে গেছে। মানুষের আইডেন্টিফাই করার জন্য, মানুষের তদন্ত করার জন্য যেমন ফরেনসিক রিপোর্টের প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার ফরেনসিক রিপোর্ট হিসাবে প্রত্যেকটি নিশানা এক এক করে খুঁজে খুঁজে বের করে বান্দার সামনে উপস্থিত করে দেবে। আজকের এই জমিন সাক্ষী হয়ে যাবে। এই জমিনে মহিলা প্যান্ডেলে যত নারী এসেছেন, প্রত্যেকের পায়ের নিশানা এখানে থাকবে। পুরুষ প্যান্ডেলের প্রত্যেকের পায়ের নিশানা এখানে থাকবে। এই মাহফিল নিয়ে যত মানুষ সহযোগিতামূলক আচরণ করেছেন, কথা বলেছেন, কদ্দামু আসারিহিম, সবগুলো আপনার রেকর্ড হয়ে থাকবে। এইটা আল্লাহ পাক সাবধান করেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একটা লফজ বাদ যাবে না, একটা শব্দ বাদ যাবে না, একটা ইশারা বাদ যাবে না, একটা বক্তব্য বাদ যাবে না। ইশারা করার আগে 14 বার ভাবা লাগবে এটা যেন কোরআনের বিরুদ্ধে না যায়। বক্তব্য দেওয়ার আগে ভাবা লাগবে এটা যেন আল্লাহর বিরুদ্ধে না যায়। কথা বলার আগে, ঝগড়া করার আগে, মুখ দিয়ে লফজ বের করার আগে ভাবতে হবে এটা কার বিরুদ্ধে যাচ্ছে। যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, তুমি হারবে, তাতে কোনো সন্দেহ নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ যেতে নাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ জিততে পারে? ক্ষমতা 2 দিন দেখাতে পারে, মাত্র ক্ষমতা কয়দিন দেখাতে পারে। শরীরে গোশত নাই, হাড্ডি আছে মাত্র, ধাক্কা দিলে পড়ে যায়। জনমের মতো গাঞ্জা খায়, চোখ দুটো চলে গেছে চুলার মধ্যে। 2 কেজি চাউল মাপা যায় 2 চোখ দিয়া। এই রকমের অবস্থা হয়ে গেছে। এমন মানুষের মাতবাড়ি ঠেলাই এলাকার মুরব্বীরা অস্থির হয়ে গিয়েছিল গোটা 15টি বছর। কিছু বললে হাত কত লম্বা জানো তো? ঠিক না? থেকে মানুষ চিন্তা করে সর্বনাশ। 2 বার পাতলা পায়খানা আর 3 বার বমি হইলে সোজা রংপুর মেডিকেল হাসপাতাল। আমারে সেনো, আমার হাত কত লম্বা। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। যদি আল্লাহ আপনাকে সম্মানিত করেন, কথা শুনতেছেন, যদি আল্লাহ আপনাকে সম্মানিত করেন, মানুষের পরিচালনার দায়িত্ব আল্লাহ পাক যদি আপনাকে দান করেন, এলাকার দায়িত্ব যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেন, দায়িত্ব কে দেন? আল্লাহ দেন। যদি আল্লাহ আপনাকে দেন, আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি এমপি, আপনি মন্ত্রী, ছোট্ট একটা ওসিয়ত শোনেন। আমার এক ভক্ত, ওনার বাড়ি হচ্ছে আপনার উত্তরা। বাবা মারা গেছেন, হাই প্রোফাইল ফ্যামিলি, আমেরিকাতে থাকে। বাড়িতে এক অনুষ্ঠানে আমাকে ডাক দিয়েছে, হুজুর আমরা ভাই বোন মিলে বাড়িতে এসেছি, আপনাকে একটু চাই, মেহেরবানি করে বাসায় আসবেন। গেলাম, যাওয়ার পরে কৌতূহল বশত জিজ্ঞেস করলাম যে আপনারা এত নামাজ কালামি, পশ্চিমা বিশ্বে থাকেন, এত লেখাপড়া, এই রকমের চাকরি, এই রকমের জীবন যাপন কিভাবে সম্ভব? উনি বললেন, আমার বাবা আমাদেরকে নসিহত করে গেছে কয়েকটি। আমার বাবা ছিলেন একজন সৎ অফিসার, তিনি ছিলেন বিমান বাহিনীতে চাকরিরত ব্যক্তি, চাকরি করা অবস্থায় স্ট্রোক করে মারা গিয়েছেন। তো উনি মৃত্যুর আগে আমাদেরকে কাছে রেখে বলেছিলেন, জান বের হওয়ার আগে, বাবা তুমি যদি কখনো
ওয়ার্ডের মেম্বার হতে চাও, তাহলে ওই ওয়ার্ডে যত মানুষ আছে সবার চাইতে তোমার চরিত্র যেন ভালো হয়। তুমি যদি চেয়ারম্যান হও, একটা ইউনিয়নে যত ভালো মানুষ আছে সবার চাইতে তোমার চরিত্র যেন ভালো হয়। তুমি যদি কখনো এমপি হও, তোমার নির্বাচিত পুরো এরিয়ার ভিতরে যত ভালো মানুষ আছে সবার চাইতে তোমার আচরণটা যেন ভালো হয়। তুমি যদি শিক্ষিত হও, তাম পৃথিবীর সব লেখাপড়া না জানা মানুষের চাইতে তোমার শব্দ চয়ন, তোমার আচরণ, তোমার ব্যবহার যেন সবার চাইতে ভালো হয়। কাজ যদি করতে না পারো, মেম্বার হওয়ার দরকার নাই, চেয়ারম্যান হওয়ার দরকার নাই, লেখাপড়াও করার দরকার নাই। কথা লোড বুঝতে পেরেছেন? আপনি যদি শিক্ষিত হন, তাহলে লেখাপড়া না জানা মানুষের আচরণের চাইতে যেন আপনার আচরণ ভালো হয়। বর্তমান সময় হয়ে গেছে এমন, শিক্ষিত ব্যক্তি বিএ পাস লোকও যে ভাষায় গালি দেয়, মাঠে যে থাকে সেও সেই একই ভাষায় গালি দেয়। কথা ঠিক? লেখাপড়া না জানা মানুষ যেই ভাষায় গালিগালাজ করে, মহিলাদের মধ্যেও এমন আছে, আছে না? আচ্ছা, আম্মা জানরা মাঝে মাঝে মনে মনে ভাববেন যে হুজুর খালি আমাদেরকে বলছে, কমিটি কি কিছু বলে দিয়েছে নাকি? এরকম কিছু নয়। আমার জানা মতো অনেক মহিলা আছে, লেখাপড়া জানে, শিক্ষিতা, ভদ্র ভদ্র ফ্যামিলির মেয়ে, অথচ এ বাড়িতে আসার পরে তার পদস্খলন এতটাই বেশি হয়েছে, মরে যাওয়া শ্বশুরকে ঝগড়ার মাধ্যমে কয়বার উঠায় আর কয়বার দাফন করে। কথা ঠিক আছে? এরকম না আল্লাহর ওলি সবাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। ওই ভোট দেওয়ার সময় একটা পর্দা টানায়া ছোট্ট একটা ঘর বানানো হলো, ওই ঘরের ভিতরে বুথ নাম দেওয়া হলো। এই বুথের ভিতরে তোমার হাতে একটা সিল, তোমার হাতে একটা পেপার, একটা কাগজ, এই কাগজে কয়েকটা সিল আছে, এর ভিতরে 10টা সিল দেওয়া আছে। এই 10টা সিলের ভিতরে একটা মাত্র সিল তুমি খুঁজে পাবে, যেই সিলওয়ালার লোকেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। তুমি একজন মুসলিম, ফজরের নামাজ আদায় করেছো, কয়েকবার তাসবিহ তেলাওয়াত করেছো, বেশ কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়েছো, আল্লাহুম্মা ইন্না আসআলুকা রিদা ওয়াল জান্নাহ পড়েছো, কতগুলি তেলাওয়াত করেছো। এরপরে তুমি তাসবিহ করেছো, কোরআনুল কারীম তেলাওয়াত করেছো, আয়াতুল কুরসি পড়ে পড়ে বুকের উপরে ফু নিয়েছো। বারাকা অর্জন করতে চাও, 10টা 11টার সময় নির্বাচন কেন্দ্রে চলে গেলে, নির্বাচন কেন্দ্রে যাওয়ার পরে তোমার হাতে সিল ধরিয়ে দেওয়া হলো। এই সিলের ভিতরে যতগুলি সিল আছে তার ভিতরে একটা সিল দেওয়া আছে, যেটা যারা বলে আমরা নিজামী সাহেবের কথা প্রতিষ্ঠা করতে চাই না, আমরা মুজাহিদ সাহেবের কথা প্রতিষ্ঠা করতে চাই না, আমরা মীর কাসেমের কথা প্রতিষ্ঠা করতে চাই না, আমরা দেলোয়ার হোসেন সাইদির কথা প্রতিষ্ঠা করতে চাই না, কারোর কোন কথা আমাদের প্রতিষ্ঠা করার কোন সংকল্প নাই, এসা নাই, ইচ্ছা নাই। আমাদের শুধু একটা ইচ্ছা, জমিন আল্লাহর, মানুষের বানানো আইন চলবে না, আল্লাহর জমিনে আল্লাহর আইন যেন প্রতিষ্ঠা হয়ে যায়। তোমার কাগজের ভিতরে কাগজ, এই কাগজের ভিতরে একটা সিল আছে। তুমি জানো এই সিলওয়ালারা গণতন্ত্র চায় না, এই সিলওয়ালারা চায় আল্লাহর আইন। এই সিলওয়ালা যারা আল্লাহর আইন চাই, এটা দেখার পরে, জানার পরে, নামাজি হওয়ার পরেও সেখানে তোমার সিল মারতে পারলে না। পৃথিবীর কেউ তোমাকে দেখে নাই, দেখেছেন কে? এজন্য আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। এটা রেকর্ড হবে নাকি হবে না? গণনা করে করে লেখা হবে।
নির্বাচন চলছে। আমি মসজিদে নামাজ পড়তে গেছি জোহরের সময়, মাফ করবেন, এই উত্তরবঙ্গের ঠান্ডা, উত্তরবঙ্গে থাকলাম প্রায় 20-22 দিন, ঠান্ডা ধরে গেছে। আল্লাহ রহম করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, একজন মুসল্লি আছে আমার এখানে, এই নাম কি? দাঁড়ান, কি নাম? এমদাদুল হক, চিনেন ওনাদের? হ্যাঁ, উনি আমার মসজিদের মুসল্লি। বসেন। এখন জোহরের সময় সুন্নাত পড়ে বসে আছে, এই আওয়াজ আবার সবার পছন্দ নয়। সম্মানিত ভাইরা, আমি আরো কিছু কথা বলবো, আপনাদের সময় আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। মনে রাখবেন, যারা সুশীল তারা সব কিছুকে সম্মান করতে পারে, শুধু ইসলামটাকে সম্মান করতে পারে না। তারা বেদকে সম্মান করতে পারে, বাইবেলকে সম্মান করতে পারে, ত্রিপিটক সম্মান করতে পারে, জেন্দাবিস্তা সম্মান করতে পারে, ঋগ্বেদ সম্মান করতে পারে, যজুর্বেদ সম্মান করতে পারে, অথর্ববেদ সম্মান করতে পারে। বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুখে 83টা ধর্মীয় গ্রন্থ সবগুলো মাথায় করতে পারে। সবগুলোর কথা শুনলে তাদের গা জ্বলে না, গা জ্বলে শুধু আল্লাহর কোরআনের কথা শুনলে পড়ে। নামাজও পড়ে, নামাজও পড়ে। খ্রিস্টান ধর্মের কোন গুরু যদি আসে, মাথায় করে রাখে, রাষ্ট্রীয় মর্যাদা দেয়, আর কোরআনের পাখিকে 13টা বছর জেলখানার ভিতরে রেখে ধুকে ধুকে মরতে বাধ্য করে। নামাজও এই মাল দু একটা আছে না এখনো রংপুরে? আর ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন, তোমরা তোমাদের বানানো আইন দিয়ে, বানানো সংবিধান দিয়ে শান্তি খোঁজো, এইভাবে কোনদিন কখনো শান্তি খুঁজে পাবা না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহুল যামআনু মা হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদুহু শাইআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের আমল হলো এমন, মানুষ কাফেররা যখন কোন আইন প্রয়োগ করে মনে করে শান্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আচরণটা হলো এমন, তৃষ্ণার্ত কোন ব্যক্তি যখন মরুভূমির ভিতরে দাঁড়ায়, তৃষ্ণার্ত কোন ব্যক্তি যখন মরুভূমির ভিতরে দাঁড়ায়, দূরে যখন তাকায়, তখন তারা বুঝতে পারে তাদের চোখের ভিতরে ধরা পড়ে, যেন মনে হয় সামনে পানি আছে। হাত্তা ইযা জাআহু, যখন তার কাছে চলে যায়, তখন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহু আকবার। কাফেরদের আমল হলো এমন, একজন তৃষ্ণার্ত ব্যক্তি মরুভূমির ভিতরে যখন দাঁড়িয়ে থাকে, দূরে যখন তাকায় তখন মনে করে সামনে মনে হয় পানি আছে। হাত্তা ইযা জাআহু, যখন তার নিকটবর্তী হয়, লাম ইয়াজিদহু শাইআ, কিছুই পায় না। যখন পানির পিপাসা লাগে, তখন মাঠের এক প্রান্তে দাঁড়ায় মনে করে সামনে মনে হয় পানি আছে। হাজেরা আলাইহিস সালাম একই ভুল করেছিলেন। মারওয়া পাহাড়ে ওঠার পর সাফা পাহাড়ের দিকে তাকায় মনে করে ওখানে পানি আছে। সাফা পাহাড়ে ওঠার পরে আবার মারওয়া পাহাড়ের দিকে তাকানোর পরে মনে করে ওখানে পানি আছে। হাত্তা ইযা জাআহু, যখন তার কাছে চলে যায় তখন দেখে না, এখানে পানি নাই। আপনারা আরো ভালো বুঝবেন, আপনাদের এই হাইওয়েতে যখন দাঁড়াবেন তীব্র রোদের সময়, রোডের দূরে যখন তাকান
তখন মনে হয় রোডের উপরে মনে হয় কেউ পানি ঢেলে রেখেছে, পানি আছে। হাত্তা ইদা জাআহু, যখন তার নিকটবর্তী হন তখন দেখেন না আসলে রোডের ভিতরে কোনো পানি। এরকম দেখা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা মনে করে আমরা যে আইনটা বানালাম এইটা দিয়ে মনে হয় জমিনে শান্তি আসবে, আমরা যে আইনটা প্রয়োগ করলাম এটা দিয়ে যেন মনে হয় চোর ধরা যাবে, এটা দিয়ে মনে হয় ধর্ষক ধরা যাবে, এটা দিয়ে মনে হয় চুরি ধরা যাবে, এটা দিয়ে মনে হয় টাকা পাচার ধরা যাবে, এটা দিয়ে মনে হয় ধর্ষণ ঠেকানো যাবে, এটা দিয়ে মনে হয় ইয়াবা ঠেকানো যাবে, এইটা দিয়ে মনে হয় সমাজের মানুষকে শান্তিতে ঘুমাবার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া যাবে। এরপরে যখন প্রয়োগ করে হাত্তা ইদা জাআহু, এটা যখন প্রয়োগ করে ফেলে তখন দেখা যায় চোর ঠেকানোর জন্য যে আইন বানানো হলো ওই আইনের জানলা দরজা দিয়ে টাকা পাচার করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট হয়ে যায়। ধর্ষণ ঠেকানোর জন্য যে আইন বানানো হলো ওই আইনের নিচ দিয়া আর একটা আইন তৈরি হয়ে যায়, ধর্ষক ছাড়া পেয়ে যায়। খুনিকে আটকানোর জন্য, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য যে আইনগুলো বানানো হলো তখন দেখা যায় ওই আইনের জানলা দরজা এতগুলো বেরিয়ে যায়, ওই আইনগুলোর উপর দিয়ে নতুন নতুন নির্যাতনের টর্চার সেল তৈরি হয়ে যায়, যেটা 54 বছরের মাথায় এমনকি মুরব্বীরাও বলতে পারবে না জীবনেও কোনোদিন শুনেছিলেন নাকি আইনাঘর শুনছিলেন। এমন আইন বানালাম যে আইন দিয়ে গুম হলো, যে আইন দিয়ে খুন হয়ে গেল, যে আইন দিয়ে ধর্ষণ হয়ে গেল। সেনা ব্যারাকের ভিতরে ধর্ষিত হয়, মামলা হয় না। সাগর রুনি ধর্ষিত হয়, সাগর রুনি হত্যা হয়ে যায়, তাদের কেস একবার ওঠে আবার নামে, আবার ওঠে আমার নামে। কত কিছু হয়ে গেল, শান্তি আসলো না। আমরা অনেক দেখেছি, পাকিস্তানিদেরকে দেখলাম, ব্রিটিশদেরকে দেখেছি, আমরা আওয়ামী লীগ দেখেছি, আমরা বিএনপি দেখেছি। গণতন্ত্রের আইনগুলো আমরা পড়ে পড়ে দেখলাম, প্রয়োগ করে দেখলাম। সব কিছু করার পরে আমরা দেখলাম শান্তি তো হলোই না, বরং নতুন নতুন নির্যাতনের নতুন কৌশল তৈরি হয়ে যায়। একটা বার অন্তত ধরা উচিত মানুষের বানানো আইন আর নয়, একবার অন্তত আল্লাহ আইন চাই। চ্যালেঞ্জ করলাম, আন্তর্জাতিক আইন আমার যতটুকু লেখাপড়া পুরো বাংলাদেশ সহ পুরো রংপুরবাসীর সাথে চ্যালেঞ্জ করলাম, একটা মানুষ একটা আইন দেখাতে পারবেন না। তাম পৃথিবীর ভিতরে যারা আইন বানায় ওরা নিজের স্বার্থ ছাড়া আইন বানায়, কখনো দেখাতে পারবেন না। আমেরিকা আইন বানিয়েছে, পৃথিবীর কোন রাষ্ট্র তার মাথার উপর দিয়ে যেতে পারবে না। আন্তর্জাতিক আইনের বেড়া লঙ্ঘন করে আপনি যেতে পারবেন না। জাতীয় আইন যারা বানায়, সংসদে যারা বসে তারা আইন বানায়, এই আইনটা সম্পূর্ণরূপে তাদের নিজের স্বার্থের জন্য আইন বানায়, জনগণের স্বার্থে আইন বানায় না। আমার ভাইরা, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু বাকশাল তৈরি করেছিলেন। তদানীন্তন বাংলাদেশে 7.5 কোটি মানুষের কোন সুবিধার্থে বাকশাল তৈরি করা হয় নাই। বাকশাল শুধু বানানো হয়েছিল বঙ্গবন্ধুর ক্ষমতার চেয়ার টিকানোর জন্য। আর একটা রক্ষী বাহিনী বানানো হয়েছিল। মুরব্বীরা বলতে পারবে রক্ষী বাহিনী বাংলাদেশের জনগণের কোন কাজে লাগছিল? আমি কোরআন থেকে মিলিয়ে দিচ্ছি, মানুষের বানানো আইন নয়। যারা আইন বানায় আমাদের মাথার উপরে চাপিয়ে দেয়, তারা এমপি হোস্টেলে নারী ধর্ষণ করে উল্লাস করে। তারা এরকম বদমাশ মার্কা এমপি মন্ত্রীর মুখ থেকে বের হওয়া, মস্তিষ্ক থেকে বের হওয়া আইন আমাদের দরকার নয়। আইন চাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।